জানি না যাব কদ্দূরে এখনো। যশ দাশগুপ্ত বর্তমান সময়ে ভারতের কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় একজন নায়ক হলেও তিনি মূলত জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্টার জলসার বোঝে না সে বোঝে না সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। এর আগেও টুকটাক অভিনয় করলেও তিনি এই সিরিয়ালটিতে অসাধারণ অভিনয় করে দর্শকের খুব কাছে আসতে সক্ষম হন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্যাংস্টার 1, টোটাল দাদাগিরি, ফিদার মতো জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। সময়ের অন্যতম সেরা অভিনয় প্রতিভার অধিকারী এই অভিনেতার জীবনের গল্প ও অভিনয় ক্যারিয়ার নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সেই সাথে ব্যক্তিগত জীবনের নানান চাঞ্চল্যকর গোপন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। 1985 সালের 10ই অক্টোবর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন যশ দাশগুপ্ত। তার বাবা দীপক দাশগুপ্ত এবং মা জয়তী দাশগুপ্ত। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান। যশ দাশগুপ্ত অরণ্য সিংহ রায়, কেতান, সুরজ, করণ, বিরাজ, গুরু ইত্যাদি নামেও বেশ পরিচিত। ছোটকাল থেকেই যশ তার বাবা ও মায়ের নানান কাজের খাতিরে গোটা ভারত ভ্রমণ করে আসছেন। যশ খুব ছোটকাল থেকেই দিল্লি ও মুম্বাইয়ের মতো আরো বিভিন্ন স্থানে বসবাস করতেন, আর সেজন্য মূলত যশকে এক এক সময় এক এক স্কুলে পড়াশোনা করতে হয়েছিল। সবশেষে তিনি জবলপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা চলাকালীন সময়ে তিনি অভিনয়ের সাথে যুক্ত হন। তিনি প্রথম 2009 সালে কালার্স টিভিতে কোই আনে কো হ্যায় নামক ধারাবাহিকে কেতান চরিত্রে অভিনয় করেন। তারপর সেই বছরেই এনডিটিভি ইমাজিনে বন্দিনীতে অভিনয় করেন সুরজ ধর্মরাজ মাহিয়াবংশী চরিত্রে। একই বছর একই চ্যানেলে বসেরাতে অভিনয় করেন কেতন সংঘাভি চরিত্রে। তার পরের বছর 2010 সালে এনডিটিভি ইমাজিনে না আনা ইস দেশ লাদো ধারাবাহিকে কালার্স টিভিতে অভিনয় করেন করণ সিং চরিত্রে। 2012 আবার এনডিটিভি ইমাজিনে মহিমা সানি দেবকি ডিমান কালকেতু চরিত্রে ছোট পর্দায় অভিনয় করেন এবং সর্বশেষ ছোট পর্দায় 2013 থেকে 2016 সাল পর্যন্ত একাধারে 3 বছরেরও বেশি সময় ধরে বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অভিনয় করেন অরণ্য সিংহ রায় চরিত্রে। বোঝে না সে বোঝে নাতে অভিনয়ের মাধ্যমেই তিনি তার অভিনয়ের সুপ্ত প্রতিভা বিস্তর আকারে ফুটিয়ে তোলেন। 2013 থেকে 16 এর মাঝামাঝি 2 বছরেই তিনি এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে স্টার জলসা ও টেলি সম্মান মিলিয়ে মোট 11টি পুরস্কার নিজের নামের পাশে যোগ করে নিতে সক্ষম হয়, যার মাঝে ছিল 6টি স্টার জলসা ও 5টি টেলি সম্মান পুরস্কার। প্রতিটা পুরস্কারের বিভাগ বিবেচনা করলেই তার উন্নতি চোখে পড়ে। 2014 সালেই তিনি আগামী দিনের তারকা, সেরা অভিষেক, সেরা অভিনেতা, সেরা জুটি সহ মোট 5টি পুরস্কার লাভ করেন। 2015 সালে প্রিয় অভিনেতা, আন্তর্জাতিক জোড়া, প্রিয় বর, আইকন পুরুষ সহ আরো 6টি পুরস্কার লাভ করেন। 2016 সালে তিনি বীরসা দাশগুপ্তের পরিচালনায় মিমি চক্রবর্তী এর বিপরীতে গ্যাংস্টারের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন, আর তাতেই করেন বাজিমাত। প্রথম সিনেমাতেই তিনি গুরু চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার হিসেবে জিতে নেন ফিল্মফেয়ার পুরস্কার। সেই যে পথ চলা শুরু, তারপর আর পেছনে ফিরেই তাকাতে হয়নি। সেই সিনেমায় তার অভিনয় মুগ্ধ হয়ে চারিদিক থেকেই কাজের প্রস্তাব আসা শুরু করে। তার পরের বছর ওয়ান সিনেমার মাধ্যমেও জিতে নেন আরও একটি স্টার জলসা পুরস্কার। 2018-তে টোটাল দাদাগিরি ও ফিদা সিনেমার কাজ করেছেন। এর আগে তিনি 2006 সালে মিস্টার কলকাতা অ্যাওয়ার্ড লাভ করে বিশেষভাবে সকলের নজরে চলে আসেন। তিনি বিভিন্ন প্রকৃতি ফটোগ্রাফি করা সহ গাড়ি চালাতেও ভালোবাসেন। সেই সাথে তিনি খেলাধুলাকে ভালোবাসেন, বিশেষত দুঃসাহসিক ক্রীড়াকে। তিনি তার ফিটনেস নিয়ে খামখেয়ালিকতা করলেও শারীরিক প্রশিক্ষণ ও যোগব্যায়াম অনুশীলন করতে পছন্দ করেন। যশ পশু পাখিকে খুব ভালোবাসেন। যশ দাশগুপ্ত এখনো বিয়ে করেননি, তার কোনো গার্লফ্রেন্ডের গুজবও শোনা যায়নি। তিনি একটি সাক্ষাৎকারে জানান, বর্তমানে কাজকেই বিয়ে করে নিয়েছি, বাকিটা পরে দেখা যাবে। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে বাবা মাকে নিয়ে বসবাস করেন। তার বাড়িতেই জিমের সকল সরঞ্জাম সহ তার নিজের প্রয়োজনীয় সকল সুবিধার ব্যবস্থা করে নিয়েছেন। তিনি ভালোবেসে একটি কুকুরও পোষেন। নিজের অবসর সময়টুকু তার সেই পোষা সাথেই কাটাতে ভালোবাসেন। প্রিয় ভিউয়ার্স, যশ দাশগুপ্ত অভিনীত আপনার প্রিয় সিরিয়াল কিংবা সিনেমার নাম কি? এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন তার নাম।
যশ দাশগুপ্তের অভিনয় ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় সিরিয়াল ও চলচ্চিত্র তারকাদের জীবনের গল্প ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।